হ্যালো, আসসালামু আলাইকুম। আমি গ্রিন ভাই। আজকে আমরা ফান্ড ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। আপনি যত সহজেই আপনার ফান্ড ম্যানেজমেন্ট করতে পারবেন, তত সহজেই আপনি মার্কেট থেকে আপনার লাইফে আপনি ভালো প্রফিট করতে পারবেন। শুধু যে আপনি মার্কেট থেকে প্রফিট করতে পারবেন এমন না, আপনি ভবিষ্যতে আপনার বিজনেস থেকেও ভালো প্রফিট করতে পারবেন যদি না আপনার ফান্ড ম্যানেজমেন্টটা অবশ্যই ভালোভাবে জানা থাকে। তো ভিডিওটি আশা করি কেউ কোনো স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওটি আপনার ভবিষ্যতে যত পরিকল্পনা আছে এই ভিডিও অনুযায়ী যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনার সব লাইফে, ট্রেডিং লাইফে, পার্সোনাল লাইফে, বিজনেস লাইফে, যত লাইফ আছে সব জায়গায় আপনার কাজে দিবে। সো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এর মাঝে আমাদের ইনস্টিটিউট চলতে থাকুক, আর যারা ভিডিওটি দেখতেছেন সবাই একটা করে লাইক করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। প্রথমে যেহেতু আমরা ট্রেডিং করি, সো আমি ট্রেডিংয়ের ব্যাপারে কিছু বলবো, এরপরে আমরা অন্য টাইপের কথা বলবো। সো আমরা প্রথমে যারা ট্রেডিং করে থাকি তারা ফান্ড ম্যানেজমেন্টটা সুন্দরভাবে করবেন। ফান্ড ম্যানেজমেন্টটা আপনি যদি প্ল্যানিং অনুযায়ী করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য অনেক ভালো হবে। ধরুন প্রথমে আমরা ডে ট্রেডিং যারা করে, ডে ট্রেডিং বলতে ধরেন আমরা প্রতিদিন ট্রেড করি বা যখন মন চায় তখন ট্রেড করি, এটাকে আমরা ডে ট্রেডিং ধরলাম। তো এটা আপনি কিভাবে করবেন? প্রতিদিন কি আপনি এন্ট্রি নেবেন? প্রতিদিন কি আপনি লস করবেন? প্রতিদিন কি আপনি লাভ করবেন? ব্যাপারটা যদি এমন হয়ে যেত তাহলে তো হইতেই, কিন্তু এমনটা এত ইজি না। আমরা যদি প্রতিদিন কাজ করি সেক্ষেত্রে আমরা প্রতিদিন প্রফিট করতে পারবো না, কারণ পৃথিবীতে এমন কিছু নাই যেখানে আপনি প্রতিদিন প্রফিট করবেন। হ্যাঁ, আছে, অনেক কিছু আছে, ব্যবসা আছে, ব্যবসার থেকে আপনি প্রতিদিন প্রফিট করতে পারবেন, কিন্তু প্রফিটের অ্যামাউন্টটা খুবই কম কম হবে। যেহেতু ট্রেডিংয়ের মধ্যে প্রফিটের অ্যামাউন্ট একটু বেশি থাকে, সেক্ষেত্রে আপনি ট্রেডিং থেকে প্রতিদিন প্রফিট করতে পারবেন না। তো এর জন্য আপনাকে মাসে এমন কিছু সময় থাকে, এমন কিছু সুযোগ থাকে, যে সময় আর সুযোগ দুইটাকে কাজে লাগাতে হবে। ধরেন কিছু কিছু সময় মার্কেটের এমন অবস্থা থাকে যে আপনার মনে হচ্ছে যে এখান থেকে মার্কেট ডাউন দিবে। যেহেতু আপনার মনে হচ্ছে যে এখান থেকে মার্কেট ডাউন দিয়ে দিবে, তাহলে আপনি ওই সময় কেন ট্রেড করবেন? অবশ্যই আপনার ট্রেড অফ রাখতে হবে। এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। অবশ্যই লাস্টের দুইটা খুবই ইম্পর্টেন্ট, আপনার সব কাজে লাগবে। আমরা যেহেতু প্রথম ট্রেডিংয়ের কথা বলতেছি, মনোযোগ দিয়ে দেখবেন। তো ধরেন আপনি হলে যে ডে ট্রেডিং করতেছেন না, এখন আপনার ডে ট্রেডিংটা প্ল্যানিংটা সাজাইতে হবে। আপনার ডে ট্রেডিংটা আপনার কখন করা দরকার, কখন অফ রাখা দরকার, এই জিনিসটা আপনার বুঝতেই হবে। যখন দেখবেন যে মার্কেট অনেক নিচে নেমে গেছে, আমি বলে দিচ্ছি, দেখবেন মার্কেট অনেক নিচে নেমে গেছে, তখন আপনি ওইখানে এন্ট্রি নিতে পারেন ইজিলি। যেহেতু মার্কেট অনেক নিচে নেমে গেছে, এখান থেকে পাম্প করার অনেক সম্ভাবনা থাকে। যদিও অনেক নিচে নামার পরও আরও নিচে নামে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, অ্যাভারেজ করে নেবেন। কদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে গরিবরা কেন গরিব হয়ে যায়, বড় লোকরা কেন আরও বড় লোক হয়ে যায়। তো এটার জন্য আসলে যেটা ম্যানেজমেন্ট করতে হয় সেটা হলো যে ফান্ড ম্যানেজমেন্ট। আপনি ধরেন এক জায়গায় একটা কয়েন কিনলেন, ধরেন বর্তমানে বিটকয়েন কত আছে আপনার, 42,000। ধরুন আপনি 42,000 এখন বিটকয়েন কিছু কিনলেন, সেটা যখন 38,000 আসবে তখন আপনি এখানে অ্যাভারেজ করে নেবেন। আবার ধরেন 32,000 30,000 আসলো, এখানে আবার অ্যাভারেজ করে নেবেন। তো বড় লোকরা যেটা করে, তাদের কাছে হিউজ ফান্ড থাকার কারণে এই যে এই দুইটা তাদের প্ল্যানিংয়ে কাজে আসে। কিন্তু আমরা যারা গরিব আছি বা আমরা যাদের আমাদের ফান্ড কম, তাদের ক্ষেত্রে আসলে দেখা যায় এত বাই করা সম্ভব হয় না। সম্ভব হয় না বলতে, আমাদের অ্যামাউন্ট কম, আমরা চাই যে একবারে প্রফিটটা করে ফেলতে, এত ছোট ছোট ধৈর্য আমাদের থাকে না, এর জন্যই যেমনটা হয়ে যায়। তো এই জিনিসটা আপনারা যদি একটু ডে ট্রেডিংটা প্ল্যানিং মতো করেন, মাসে দরকার হলে আপনি ভালো সময় কাজ করেন, যখন দেখবেন মার্কেট খারাপ, প্রয়োজনে পুরা মাস আপনি কাজ অফ রাখবেন। ট্রেডিংয়ের ক্ষেত্রে মানে যখনই দেখবেন মার্কেট রিস্কি অবস্থা আছে, তখনই আপনি এই জিনিসটা করবেন। এমনকি একটা জিনিস আপনাদেরকে শিখাই দিই, যখন দেখবেন যে মার্কেট 2-3 মাস টানা খুবই ভালো গেছে, তখন আপনাদের একটা মাথায় থাকবে যে না, এই মাস একটু একটু খারাপ যেতে পারে। তো এই জিনিসটা আপনারা খারাপ মাথায় রাখবেন। আবার এটা মাথায় রাখবেন যে এখন খারাপ যাচ্ছে, তার মানে টানা কিন্তু কয়েক মাস খারাপ যায় না, এই টানা 10 দিন, 15 দিন, 20 দিন বা 1 মাস ম্যাক্স আপনার খারাপ যেতে পারে। এরপরে কিন্তু মার্কেট আবার সেই লেভেলের একটা প্রফিট দিয়ে দেয়। সো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হইব, তখন আপনারা ভালো প্রফিট করতে পারবেন। এই জিনিসটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। এরপর লং টাইমে আপনারা যে প্ল্যানটা, যদিও কালকের ভিডিওতে আমরা লং টাইম সম্পর্কে আলোচনা করে দিয়েছিলাম যে কখন কখন বাই করবেন। লং টাইমের প্ল্যানিংটা আপনার সুন্দরভাবে সাজানো দরকার। লং টাইমের জন্য আপনি কীভাবে সাজাবেন, এটার প্রতি আপনি একটু এক্সট্রা সময় দেবেন। কারণ যারা লং টাইমের জন্য কয়েন হোল্ড করতে চান, তাদের জন্য কী অবস্থা, তারা যেটা করবেন, অবশ্যই আপনি লং টাইমটা সাজাবেন, আপনি পার্ট বাই পার্ট বাই করার জন্য চেষ্টা করবেন। তো লং টাইম আর ডে ট্রেডিং বা শর্ট ট্রেডিং, আমি এই দুইটার ব্যাপারে বেশি বিস্তারিত বলবো না, কারণ এই দুইটার ব্যাপার আপনারা জানেন। আমরা চলে আসি প্ল্যানিং। ক্রিপ্টো মার্কেটে আমাদের প্ল্যানিংটাই সবচেয়ে কাজে লাগে। শুধু যে ক্রিপ্টো মার্কেট ব্যাপারটা এমন না।
আচ্ছা, আমি প্ল্যানিংয়ের আগে দিয়ে আমি হলো যে এক্সট্রা যে ব্যাপারটা সেই ব্যাপারটা এবার আলোচনা করে দিই। আমাদের ফান্ড আমরা ম্যানেজমেন্ট করব যেভাবে, ফান্ড ম্যানেজ করার জন্য আমাদের ডে ট্রেডিংয়ের জন্য আমাদের একটা অংশ থাকবে, আর একটা অংশ আমাদের লং টাইমের জন্য থাকবে, আর একটা অংশ আমাদের কি থাকবে এক্সট্রা। এবার আসেন ডে ট্রেডিং আর লং টাইম এবং এক্সট্রা আপনার টোটাল অ্যামাউন্টের কীভাবে হিসাবটা করবেন। ধরেন আপনি অনেক টাকার মালিক। আচ্ছা, অনেক টাকা বললে হয় না, ধরেন আপনি বর্তমানে 1 লাখ টাকার মালিক। 1 লাখ টাকা আপনার, ধরেন টোটাল অ্যামাউন্ট 1 লাখ। এখন টোটাল অ্যামাউন্ট যদি আপনার 1 লাখ হয়ে যায়, যাদের ছোটো ট্রেডার যারা, তাদের জন্য হয়তো বা ব্যাপারটা এত মাথায় ধরবে না। যারা বড় ট্রেডার বা যাদের অ্যামাউন্ট একটু বেশি, তাদের জন্য ব্যাপারটা একটু ইজি হবে। ধরুন আপনার কাছে 10 লাখ টাকা আছে। 10 লাখ থাকলে আপনি যদি এই 10 লাখ টাকায় ক্রিপ্টোকারেন্সি বা যে কোনো বিজনেসে বা যে কোনো জায়গায় যদি ইনভেস্ট করে ফেলেন, সেই ক্ষেত্রে এখানে আপনার রিস্কের সম্ভাবনাটা থাকে। যেহেতু সকল বিজনেস বা সকল কাজে রিস্কের সম্ভাবনা থাকে, কোনো কাজে সব টাকা এক জায়গার মধ্যে ইনভেস্ট করবেন না। এই যে প্ল্যানিংয়ের ব্যাপারটা এখানে চলে আসবে। এখন ধরেন আপনি আপনার প্ল্যানিংটা এমনভাবে সাজাবেন, আপনি ডে ট্রেডিংয়ের জন্য কিছু ডলার রাখবেন, লং টাইমের জন্য কিছু ডলার রাখবেন, ডে ট্রেডিংয়ের জন্য আবার মার্কেট ডাউন দিলে যাতে অ্যাভারেজ করে নিতে পারেন সেই জন্য কিছু ডলার রাখবেন, লং টাইমের জন্য যাতে আপনি পার্ট বাই পার্ট বাই করতে পারেন সেই জন্য ডলার রাখবেন। এইগুলো আপনার ক্রিপ্টো মার্কেটে এই দুইটা জিনিস থাকবে। এর পাশাপাশি আপনার এক্সট্রা ডলার রাখতে হবে। এক্সট্রা ডলার করে রাখবেন, এক্সট্রা ডলার তো রাখবেন না, কারণ ক্রিপ্টোকারেন্সিতে অলরেডি দুই জায়গায় ইনভেস্ট করাই আছে। আপনার এক্সট্রা ডলার যেটা, সেটা আপনার ব্যাংকে রাখবেন। ব্যাংকে যাদের ডলার কম, যাদের অ্যামাউন্ট কম, তারা বিকাশে রাখবেন। তার মানে আপনার এক্সট্রা টাকাটা আপনি কখনো ক্রিপ্টোকারেন্সির মধ্যে ইনভেস্ট করবেন না। আপনি যদি সকল টাকা একসাথে ইনভেস্ট করে ফেলেন ভাই, ক্রিপ্টোকারেন্সিতে একটু রিস্ক আছে। একটু রিস্ক কি, ধরুন হুট করে আপনার অ্যাকাউন্টটা লক খেলো, হুট করে কোনো একটা কারণে আপনার অ্যাকাউন্টটা কেউ হ্যাক করে ফেললো, হুট করে দেখা যায় আপনার অ্যাকাউন্টটা কোনো একটা মিস্টেকের কারণে আপনি লস করে ফেলেন, হুট করে কাউকে আপনি দেখা যায় কোনোভাবে স্ক্যামের শিকার হয়ে গেলেন। তার মানে তখন আপনি কী হইবেন, হাই হাই করবেন। বা হুট করেও আমাদের অনেক সময় মাথায় ভূত চাপে, আমরা হলো যে ফিউচার ট্রেডে চলে যায়, আর মিস্টেকলি আমাদের ফিউচার ট্রেডে আমরা লিকুইডেশন খাই যায়। তার মানে পুরা জিরো হয়ে যায়। আমি বহুত মানুষকে দেখছি পুরা জিরো হয়ে যায়। তো আপনি যেটা করবেন, ফিউচার ট্রেড তো প্রথমত করবেনই না, টোটালি করবেনই না। আপনি একটা জিনিস মাথায় রাখেন, ফিউচার ট্রেড আপনি 10 দিন করবেন, একদিনে প্রফিট করবেন। 100 দিন প্রফিট করুন, একদিন আপনার লস চলে আসবে। কেন লস আসবে? আপনি যতই প্ল্যানিং করে স্টপ লস ইউজ করেন না কেন ভাই, কাজ আসে না, কোনো একটা সময় ধরা খেয়ে যায়। আপনি একটা জিনিস হিসাব করেন, আপনি ফিউচার ট্রেডে এখন পর্যন্ত যত প্রফিট করছেন আর কত লস করছেন, ব্যাপারটা আপনি একটু নিজেই একটু ক্যালকুলেশন করে দেখেন। অবশ্যই লস করছেন। কিছু লোক আছে প্রফিট করে। এবার আপনি প্রফিটের অ্যামাউন্টটা যদি দেখেন, প্রফিটের অ্যামাউন্টটা দেখলে আপনি দেখবেন যে আপনি অনেক লসে আছেন। আপনি হয়তো বা $1,000 দিয়ে ট্রেডিং করে এখন $2,000-3,000 বানাইছেন ভাই। এবার বুঝুন এর ভিতরে আপনি কত প্যারা খাইছেন, কত প্যারা খাওয়ার পরে যে আপনি $1,000 $2,000-3,000 বানাইছেন। এবার আপনি স্পট ট্রেডের হিসেব করেন, অন্যান্য অলস কয়েনগুলোর কথা বাদে দিলাম আমরা, আপনি জাস্ট বিটিসি 15 থেকে 20 কের মধ্যে যদি কিনে নিতে পারতেন, কোনো প্যারা ছাড়া আপনি এখন ডাবল টাকা, 2 ডাবল 3 ডাবল আপনার টাকা হয়ে গেছে ইজিলি। কোনো প্যারা ছাড়াই আপনার 2 ডাবল 3 ডাবল আপনার জাস্ট শুধু বিটিসির মধ্যে কিনে রাখলে আপনার হয়ে যাইতেছে, তাও কয়েক মাসের মধ্যেই। সো এই জিনিসটা আপনারা মাথায় রাখেন সুন্দরভাবে, যে ফিউচার ট্রেড করা প্রফিট করার থেকে লসটা বেশি হয়। আর প্রফিট যারা করে তারা বুঝে যে কত লস কত লাভ, কত লস কত লাভের ভিতরে যে লাস্টে প্রফিটে যদি আসেন, আপনি এর ভিতরে কত প্যারা খাইতে হয়। আমি এমন এমন মানুষকে দেখছি যারা কিনা ভাই ফিউচার ট্রেড করে আর গাঁজা করার মতো হয়ে যায়। গাঁজা খায় না, নেশা করে না, ঠিক আছে, কিন্তু ফিউচার ট্রেডটা নেশাখোর গাঁজাখোর থেকে বহুত খারাপ এটা নেশাটা। সো আপনার ফিউচার ট্রেড তো ভুলও করবেন না। এবার এক্সট্রা প্ল্যানিংটা আপনি সুন্দরভাবে সাজাবেন। ধরেন আপনি একটা ব্যবসা করতেছেন, আপনার ওই ব্যবসার মধ্যে আপনি মনে করেন যে ভালো প্রফিট করতেছেন। এবার আপনি প্ল্যানিং করে ব্যবসাটাকে বাড়ান। আপনার এই ব্যবসাটা এখানে লিমিটেড, এই আর বাড়বে না, কোনো সমস্যা না, আপনি অন্য আর একটা ব্যবসার মধ্যে বাড়ান। কোন ব্যবসা করা যায় আপনি প্ল্যানিং করে আগান। এর বাইরে হলো যে আপনি যেটা করবেন সেটা হলো যে, ধরেন আপনার কাছে ডলার আছে, আপনার কাছে টাকা আছে, আপনার কাছে বাংলা টাকাই আছে ব্যাংকে, ধরেন ব্যাংকে আপনার টাকা পড়ে আছে। এখন এই টাকাগুলো আপনি কোনো ব্যবসা লাগাইতে পারতেছেন না, কি করতেছেন, ব্যাংকে পড়ে আছে। ব্যাংকে আপনাকে ইন্টারেস্ট দিতেছে কত, ধরেন বছরে আপনাকে 6%, 7%, 8% এরকম একটা রিটার্ন দিতেছে। তো ওইটা দিয়ে আপনার কিছু হচ্ছে না। এর থেকে ভালো আপনি যদি দেখেন আপনার কোনো আত্মীয় স্বজন, আপনার কোনো ভাই ব্রাদার, আপনার কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ একজন ভালো একটা বিজনেস করতেছে, আপনার মনে হচ্ছে যে না, তার এই বিজনেসের মধ্যে ইনভেস্ট করলে মার্কেটে সে হলো যে ইনভেস্ট করলে আপনাকে ভালো একটা রিটার্ন দিতে পারবে,
আপনি তখন তার সাথে কথা বলেন, কথা বলার পরে যদি মনে হয় যে না তার সাথে ইনভেস্ট করলে সে আপনাকে ভালো একটা রিটার্ন দিতে পারবে, প্রফিটের একটা ভালো অংশ আপনাকে দিতে পারবে, তখন আপনি তার বিজনেসে ইনভেস্ট করেন। অবশ্যই বিজনেসে ইনভেস্ট করবেন কোন কোন বিজনেসে, যে বিজনেসে আপনি পার্টনারে 50-50 থাকবেন, এক। দুই হলো যে যার বিজনেসে সেই হলো যে তার টাকার সমস্যা কিন্তু তার প্রফিট বেশি বা তার মানুষের চাহিদা বেশি, তার মানে আপনি ওই বিজনেসের মধ্যেই ইনভেস্ট করবেন। ধরেন একজনের বিজনেসে ভাই তার বিজনেসের আগামাথায় কিছু নাই, রিক্সি বিজনেস, ওই বিজনেসে ভাই আপনি কোনো ভুলও ইনভেস্ট করতে যাবেন না। তার মানে প্ল্যানিং করে করে আপনি আপনার ব্যবসাকে, আপনার টাকাকে ব্যাংকে পালাইয়া না রাখে আপনি যদি সুন্দরভাবে বিভিন্ন জায়গায় খাটাইতে পারেন প্ল্যানিং করে, সময় লাগবে ভাই, আপনি এখন চিন্তা করলে যে ইনভেস্ট করে ফেলতে পারবেন, প্রফিট চলে আসবে, ব্যাপারটা এমন না। এটার জন্য প্রপার প্ল্যানিং লাগে, সময় লাগে, এগুলোর জন্য সময় দিতে হয়, আস্তে ধীরে সময় দিয়ে দিবেন, হয়ে যাবে। এই যে এক্সট্রা যে ব্যাপারটা আমাদের ব্যাংকে টাকাগুলো আমরা পালায় রাখি, ব্যাংকে ওই যে বললাম ব্যাংকে টাকা থাকলে আমাদের মান্থলি 1% বা 2% দেয়, বা বছরে আমাদেরকে এভারেজে দেখা যায় 6% বা এরকম দেয়, 6-7%, তো বা আরও কমও দেয়। তো আপনি যেটা করবেন সেটা হলো যে সবসময় চেষ্টা করবেন যে আপনার কীভাবে ডলারগুলারে আপনি বাড়াবেন, টাকাগুলার আবার বাড়াবেন। আবার ওই যে বলছিলাম, ধরেন আপনি যেহেতু এখানে একটা ইনভেস্ট করছেন এখানেও কিছু রাখছেন, ধরেন এইখানে কোনোভাবে আপনি হলো যে কোনোভাবে স্ক্যামের শিকার হয়ে গেলেন, কোনোভাবে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেল, কোনোভাবে আপনি একটা ঝামেলায় পড়ে গেলেন, তখন আপনি এখানে কি হইলেন, এই জায়গায় জিরো হয়ে গেলেন। জিরো হয়ে গেলে আপনি কি এখন কি মার্কেট থেকে চলে যাবেন? যেহেতু ভাই সামনে ক্রিপ্টো মার্কেটের একটা গোল্ডেন সময় আসতেছে, তার মানে অবশ্যই আপনাকে এখানে আবার এন্ট্রি নিতে হবে। এখন এন্ট্রি নেওয়ার জন্য ভাই হাওলাত নিয়ে আসলে হাওলাতের টাকা কত প্যারা, আপনি হাওলাত নিয়ে যখন আসবেন তখন আপনার মেন্টালিটি আমাদের থাকে যে তাড়াতাড়ি টাকা উঠাইতে হইব, কারণ যার থেকে হাওলাত নিচ্ছে তারা দিতে হইব, ওই প্ল্যানে থাকতে থাকতে আমাদের ভাই আবার লস করি। তো ওই প্ল্যান করা যাবে না, হাওলাতের টাকার থেকে নিজের টাকা সবচেয়ে ভালো। তখন আপনি যখন এখানের মধ্যে কোনোভাবে ধরা খেয়ে গেছেন, এখানে কেউ যে ধরা খাইবেন বা ক্রিপ্টোকারেন্সি বাইন্যান্স স্ক্যাম করবে ব্যাপারটা এমন না, স্ক্যাম করবে না বাইন্যান্স ভাই, এখনও আপনারা শিওর থাকেন বাইন্যান্স ওকে। তো তার মানে এই জায়গাতে যখন আপনারা মনে করেন যে কোনোভাবে ধরা খাইয়ে যে গেলেন, তখন এই টাকাটা আপনাদের এখানে একটা সাপোর্ট দিবে। ধরেন এখানে আপনি কাজ করতেছেন, হঠাৎ আপনার মনে হলি যে আমার যদি আরও কিছু টাকা এখানে ইনভেস্ট করি, যেহেতু এখানে ভালো কিছু করতেছি প্রতি মাসে, আমার এখন অনেক এক্সপার্ট হয়ে গেছে, আমি এখন বুঝি যে এটাতে ইনভেস্ট করলে আমার শিওর প্রফিট আসবে, তখন আপনি এখান থেকে টাকা এখানে আনেন ভাই, এখান থেকে টাকা এখানে নেন। নেন না ভাই, কোনো সমস্যা নেই, এখান থেকে নেন, আপনার এটা আপনাকে সাপোর্ট দিতেছে। কেন সাপোর্ট দিতেছে? ওই যে আপনি কাজ করতে করতে আপনার অভিজ্ঞতা হয়ে গেছে, আপনার প্ল্যানিংটা আপনি সুন্দরভাবে সাজাচ্ছেন যে না আমি এতদিন আমার এই কোনোটা পাচ্ছি না, আমি এইখানের মধ্যে এখন হলো যে আমার এই জায়গাতে ইনভেস্ট যদি এখন করি সেই লেভেলের প্রফিট করে ফেলতে পারবো। তার মানে আপনি ব্যবসায়িক ক্ষেত্র ফান্ড ম্যানেজমেন্ট যদি করতে পারেন ভালো কিছু করতে পারবেন। ট্রেডিংয়ের ক্ষেত্রেও আপনি যদি ফান্ড ম্যানেজমেন্ট সুন্দরভাবে করতে পারেন সেক্ষেত্রে অনেক ভালো করবেন। অনেকে আমরা ট্রেডিংয়ে নতুন আসার পরে দেখা যায়, ধরেন আমরা ট্রেডিংয়ে আসার আগে দেখি যে সব প্রফিট আর প্রফিট, ট্রেডিংয়ে আসার পর আমাদেরকে মনে হচ্ছে যে আরে ভাই অনেক লসে পড়ে যাচ্ছি, আরে এখানে আসি গিয়ে ভুল করছি নি, আরে ইনভেস্ট করে যাই, প্রথম কিছু লাভ করছি এখন তো উল্টা আরও লস, এই প্ল্যানে আমরা পড়ে যাই কিন্তু লসে অনেক কিছু সেল করে দিই। কিন্তু দেখা যায় মার্কেট ঠিকই আবার তার লসের জায়গাতে উল্টো প্রফিটে চলে যায়, কিন্তু সেই হলে যে ওই যে সেল করার কারণে লসে চলে আসে, এই যে প্যানিক আমরা হয়ে যাই, ওই প্যানিকটা হইতে হইব না। এর জন্য আমাদেরকে এটা হইবে প্ল্যানিংটা আমাদেরকে সাজাইতে হইবে, এক্সট্রা যে টাকাটা এটাও আপনার রাখতে হইবে ভাই। ব্যাংকের মধ্যে আপনার টাকা থাকতে হইবে, আপনার কাছে 1 লাখ টাকা আছে আপনি সব ইনভেস্ট করে দিন না ভাই, 30,000 টাকা 20,000 টাকা এখানে এক্সট্রা ব্যাংকে রাখিয়ে দেন সময়। আর যাদের অ্যামাউন্ট বেশি তারা বেশি অ্যামাউন্ট রাখবেন। মানে ফান্ড ম্যানেজমেন্টটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পারছেন। সো এখন থেকে আপনারা ফান্ড ম্যানেজমেন্ট নিয়ে একটু ভাবেন। যদি আপনি ফান্ড ম্যানেজ ধরেন স্পটে একটা আপনি এন্ট্রি নিয়েছেন, এন্ট্রি নেওয়ার পরে তো আপনি 10% 15% ডাউনে আসতে আপনি অ্যাভারেজ করে নেন, ভালো যে কয়েনগুলো সেগুলোর মধ্যে আপনি অ্যাভারেজ করে নেন, ইজিলি আপনি প্রফিটে চলে আসবেন। লং টাইমের জন্য যেগুলো কিনবেন সেগুলো আপনি মনে করেন যে আরেকটা বিষয়, লং টাইমে কিন্তু প্রতিটা কয়েন আপনাকে মনে করেন কয়েক গুণ প্রফিট দিবে না, এটা ব্যাপারটা আপনার মাথায় রাখবেন। কোনোটা আপনাকে 10 গুণ দিবে, কোনোটা 20 গুণ দিবে, সবগুলা কয়েন একসাথে আপনাকে 10 গুণ দিব না, একসাথে 20 গুণ দিব না। আপনি দেখবেন যে হুট করে একটা কয়েন 10 গুণ দিয়ে দিছে, দেওয়ার পরে দিয়ে সেই কয়েনটা মনে করেন যে আপনি যদি ওই হোল্ডে রেখে দেন সেক্ষেত্রে লসে পড়ে যাবেন, ওইখানে একটা পার্ট অংশ এক পার্ট সেল করে দেন। কারণ সবসময় কয়েনগুলো যেটা করে একটা কয়েনের হাইপ থাকে, ওই হাইপের কোনো যে ওই কয়েনটা আকাশে চলে যায়, আকাশে যাওয়ার পরে একটা সময় ওইটা আবার ডাউনে আসতে থাকে, আবার অন্য আরেকটা সময় আরেকটা কয়েন এরকম অনেক উপরে উপরে চলে যায়, ওইখান থেকে আবার ডাউনে আসতে থাকে। আমরা যেটা করবো যে প্ল্যানিং করে যাই, পার্ট বাই পার্ট সেল করে দিই। ধরুন কোনো কয়েন আপনার টার্গেট থাকবে 5 গুণ, কোনোটাতে 10 গুণ, কোনোটাতে 20 গুণ,
তো ওই অনুযায়ী আপনি মার্কেটের সিচুয়েশন বুঝে আপনি হলো যে এখানের মধ্যে কাজ করবেন, দেখবেন যে খুব ভালো কিছু করতে পারবেন। তো এইভাবে যদি আপনারা প্ল্যান সাজাতে পারেন, প্ল্যান ম্যানেজমেন্টটা সুন্দরভাবে করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু করতে পারেন। সো গ্রিন সাথে থাকেন, ইনশাআল্লাহ গ্রিন ভাইয়ের সাথে থাকলে ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। প্ল্যানিং অনুযায়ী কাজ করেন, খারাপ সময়টি ডপ রাখেন। আর যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই একটা লাইক করে দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ আবার আপনাদের মাঝে ফিরে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।